وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء قال النبي صلى الله عليه وسلم الأنبياء ثم الأمثل فالأمثل الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহ, তিনি আমাদেরকে তারপরে বসার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম আমাদের সম্মানিত প্রিয় শেখ আব্দুল্লাহ আনসারী হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেষের দিকে তিনি আকীদা তাওহীদের উপরে আমাদের গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখন আমরা আলোচনা করব একটা বিষয় নিয়ে, সেটা হলো স্থির থাকা। স্থির থাকা, যেটার উপরে টিকে থাকা, অবিচল থাকা, অটল থাকা, সুন্নাস্তাকিম আরবিতে বলে, ইস্তিকামাত থাকা, এটার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে কিছু কাজ আছে যেই কাজটা করার আগেই মানুষ বলে যে এত বড় রিস্ক কি নিতে পারবে, বলে কিনা বলেন? তুমি যে অমুক জায়গায় যাচ্ছ না, কিন্তু রিস্কের জায়গা, ওখানে গেলে লাঠি হাতে রাখতে হয়, সাপ পোকা ফোকার ভয় আছে। ওই এলাকায় যাচ্ছ, ওই এলাকায় কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা, পাহাড় ধস এলাকা, নদী ভাঙন এলাকা, ওখানে কিন্তু মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। তুমি যে নদীটা পার হচ্ছ, ওখানে কিন্তু মাঝে মধ্যে স্পিড বোট উল্টে যায়। এরকম দুর্ভাগ্য বা বিভিন্ন খারাপ জিনিসের দৃষ্টান্ত আমাদের দেয়, রিস্ক দিতে বলে। তো ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত এমন একটা বিষয়, যখনই একটা ব্যক্তি শাহাদাত দেবে, তাওহীদের স্বীকৃতি দেবে, তখন থেকেই তার কঠিন সংগ্রাম করে জীবন টিকে থাকতে হবে, নইলে টিকতে পারবে না। আপনাকে আমি একটা হাদিস দিয়ে শুরু করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আছে তিরমিজির 2398। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আশাদ্দুন নাসি বালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট কারা করছে? শুনতেছেন আমার কথা? পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট কারা করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনবিয়া, নবীরা। মাঝখানে কোনো কথা বলেননি। কষ্টের আলোচনা সিরিয়াস আসার সাথে সাথে তিনি বললেন, আল আনবিয়া, এই জমিনে সবচেয়ে বেশি কষ্ট করছে নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যার ইমানের গতি যেমন, তার কষ্ট তেমন। তার মানে কাজটাই কিন্তু রিস্কের কাজ, এটা কি জানেন? মানে আপনারা মাঝে মধ্যে আমাদের বলেন যাবে দিন গ্রহণ করার কারণে অমুক গালি দিয়েছে, অমুক কাফের বলছে, খ্রিস্টান বলছে, এগুলো আমাদের খুব একটা বেশি আর এখন ফিলিংস দেয় না। কারণ আপনার থেকে অনেক বড় সিরিয়াস টপিক আমাদের সালাতের ইতিহাসে আছে। অনেক বেশি নির্যাতিত লোক আপনার এলাকাতেই আছে, যার কারণে আপনারটা খুব একটা মার্কেট পায় না। আমরা জানি যে এটা কষ্টেরই কাজ। তাওহীদের দাওয়াত দিতে গেলে আপনাকে গালি মেনে নিতে হবে, তো এটার জন্য আমাদের খুব একটা আশ্চর্য লাগে না। কারণ আপনার পায়ে স্যান্ডেল নাই, টাকা নাই, কত লোকের পায়েই নাই, ওই দিক টাকা থাকে। ইসলামের একটা সূত্র হলো উনজুর ইলা তাহতিক, সবাই তার নিচের দিকে তাকাবে। যদি উপরের দিকে তাকায় তাহলে পাগল হয়ে যাবে, এই কবে আমি এই 10 টাকা করব, এই চিন্তায় তার মাথা ঘুম হবে না। তাকে নিচের দিকে তাকাতে হবে যে আমি বেটার আছি কার উপর থেকে, আমি কার থেকে বেটার আছি, তখন আমি বলবো আলহামদুলিল্লাহ। নইলে মানুষ যদি তার এলাকার যদি সার্বিক বিবেচনা করার পরে আলহামদুলিল্লাহ বলতে যায়, তো বলতে পারবে না। এবছর যাদের ধান তলায় গেছে তারা আলহামদুলিল্লাহ বলবে না, এবছর যাদের পাট ডুবে গেছে তারা আলহামদুলিল্লাহ বলবে না, পরিস্থিতির বিবেচনায়। আর যদি মনে করে যাদের আল্লাহ ক্ষেত খামার করার সুযোগই দেয় নেই, ভেঙে চলে গেছে 10 কিলোমিটার, তার থেকে তো আল্লাহ আমাকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ, এভাবে তাকে একের পর এক ফিলিস্তিন যেতে হবে, বিভিন্ন জায়গার দৃষ্টান্ত সামনে এনে বলতে হবে, আল্লাহ এই কনকনে শীতের ভিতরে খাবার নাই, পোশাক নাই, পেটে পাথর বেঁধে মাটি কামড়ায় খাচ্ছে ফিলিস্তিনের মাজলুম ভাই বোনেরা, বাচ্চারা, কিন্তু ভালো আছে। এইভাবে নিচের দিকে না যাওয়া পর্যন্ত ব্যক্তি শুকরিয়া আদায় করতে পারবে না, এটা একটা সূত্র, মনে রাখবেন ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, যখনই মানুষের ঈমান দুর্বল হবে তার সামনে ইতিহাস বলতে হয়। আমরা তো সাহাবীদের ইতিহাস বলেই গেছি, তখন তাকে খাব্বাবের ইতিহাস বলতে হবে, আম্মার ইয়াসারের ইতিহাস বলতে হবে, বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস বলতে হবে, সিরিয়ালে তাকে পূর্বের জামানায় যেতে হবে, তখন তার কষ্টগুলোকে হালকা মনে হবে। আপনাকে আমি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা শোনাই। তিনি বলতেছেন,
আমি অতিরিক্ত কষ্টে করে যতবার নবীর কাছে গিয়ে বলছি যে আল্লাহ নবী এই কষ্টটা সহ্য হয় না, সঙ্গে সঙ্গে নবী একটাই উত্তর দিত, ইতিপূর্বে তোমাদের অন্যান্য ভাইয়েরা তোমাদের থেকে আরো বেশি কষ্ট করছে। তখন আমি ফিরে চলে যেতাম। অন্যান্য সময় তোমাদের নবীরা আরো বেশি নির্যাতন সহ্য করছে, তখন আমারটা হালকা মনে হতে চলে যেতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি পেটে এমন ক্ষুধার জ্বালানি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতাম, এগুলো মেনেই আমি থাকতাম। তারপরে জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি স্ত্রীর কাছে এসে বললেন যে আল্লাহর কসম, আমি আমার রাসূলের নিজের পেটে নিজে পাথর বাঁধা দেখছিলাম। বাড়িতে যা আছে সেগুলো আয়োজন করো, ছাগলের আর আটা কথা তো জানেন, বললাম না। তো এগুলো ইতিহাস, কষ্ট, খুব নির্যাতন, তার জুতা লাল হয়ে গেছে, আমরা 2 চোখে তাকায় দেখছি, সাহাবায়ে কিরাম বর্ণনা করতেছে মিশকাতুল মাসাবির স্পষ্ট হাদিসগুলো। তো এই যে কষ্ট পরিশ্রম তারা করেছে, দৃষ্টান্ত আছে কোথায়? এর দৃষ্টান্ত তো এর ভিতরে নাই যে আগে 40,000 টাকা দিবেন, পরে আরো 50,000 দিবেন। এটা কিভাবে সে দৃষ্টান্ত দেবে তাদের সামনে? কিভাবে দেবে? কার কাছে বোঝাবে এই কথাগুলো? তাওহীদের দাওয়াত মানেই হলো কষ্ট পরিশ্রম মেনে নিতেই হবে। একটা উদাহরণ দিই আপনাকে। আপনি আগামীকাল থেকে আপনি হাঁটা শুরু করবেন, 2-4-5 কিলো ফজর সালাত করে হাঁটবেন, দৌড়াবেন। দেখবেন এলাকার লোকজন খুব দ্রুত ডিসিশন নিয়ে গেছে আপনি একটা রোগী, মানে আপনি সুস্থ না, এটা তারা এটা মেনে গেছে যে এই লোক যেহেতু হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, তাহলে উনি রোগী। আমার নিজের কথা বললাম না, হাসবেন তাই একটু ঘোরায় বললাম। খুব দুঃখের কথা, আমি একটা জায়গায় বাসা ভাড়া থাকি, সেখানে একটু ফাঁকা জায়গা আছে পাশে। আসর সালাতের পরে আর ফজর পড়ে 2টা টাইমে মাঝে মধ্যে একটু দৌড়াই। তো 2-1 তারা ছেড়ে আরো 2-1জনকে ফোন করে বলে যে দেখে তার রফিকুল হুজুর দৌড় করতেছে। মানে ওরা ডিসিশন নিয়ে গেছে এই লোকটার ডায়াবেটিস হয়েছে, ওরা সিদ্ধান্ত নিয়ে গেছে এই সুস্থ মানুষ হতে পারে না। সুস্থ মানুষ দৌড়াবে কেন? দুনিয়া আপনার আল্লাহ অনেক হালাল ভাবে টাকা দিয়েছে, স্বচ্ছতা দিয়েছে, হালাল ব্যবসার মাধ্যমে। কালকেই 5 লাখ একটা বাড়ি করে এলাকার লোক নিশ্চয় বলে ফেলবে যে আপনি চুরি করে টাকা নিয়ে আসছেন, ডাকাতি করে নিয়ে আসছেন। আর যদি প্রবাসে গিয়ে ব্যবসা বাণিজ্য করেও টাকা নিয়ে আসেন, লোকজন বলবে ওই মালিকের টাকা মেরে দিয়ে চলে আসে। এটা হলো সমাজ। এই সমাজের কাছে দাওয়াত দিতে এসে আল আম্বিয়া আসাদুন নাস, সবচেয়ে বেশি কষ্ট পাইছে আসাদুন নাসি বালা, নবীরা। কি পরিমাণ নির্যাতিত বলিদান হিসাব নেই। মানুষ এটা মানতেই পারবে না যে আপনি কেন হাঁটতেছেন, কেন দৌড়াচ্ছেন, কেন জেগে আছেন। তাই আপনার রোগী, এটা মেনে নিচ্ছে না, আপনাকে বুলিং করবে, এভাবেই মেনে নিতে হবে। দিনের ব্যাপারেও তাই। এলাকার চলমান ইবাদতে জনগণের আলোকে ওয়াজ না করে ইসলামের আলোকে যখন ওয়াজ করবেন, তখন আপনি রোগী, তখন আপনি তাদের গালির শিকার, নির্যাতনের শিকার মেনে নিতেই হবে আপনার। 2 নম্বর কথা, আমাদের ভিতরে কিন্তু হেজিটেশন বেশি, অন্য কোনো দলের ভিতরে কোনো হীনমন্যতা নাই। এই বাংলাদেশে যারা ল্যাংটার অনুসারী, তাদের ভিতরে কোনো হীনমন্যতা নেই। যারা লালনের অনুসারী, তাদের ভিতরে কোনো হীনমন্যতা নাই। একবার নিশ্চিন্তে গালা কাঁদতেছে, কোনো সময় তাদের খারাপ লাগে না, এটাকেই তারা দিন মনে করে, এটা কোনো কষ্ট মনে করে তারা করে না। যারা মাঝবান্ডারে আছে, তার নিজের কর্ম মন থাকে, কোনোদিন লোকটা কষ্ট মনে করে না। দুর্ভাগ্যজনক প্রসঙ্গ, আমরা কিছু দিনই ভাই এখন স্থির হতে পারলাম না, এখন আমাদের মানহাজটা ক্লিয়ার করতে পারলাম না। এখন আমি নিশ্চিত না যে আমার এই কর্মটা সঠিক পথে আছে কিনা। এক একটা জায়গায় ঘুরে, এক একটা জায়গায় ঘুরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে আপনি একটা মহা সমুদ্র, বিরাট মূল্যবান কিছু শেখায় দেন। আল্লাহর নবী বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি পড়ো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, মানে তাওহীদ। আর উনি বলে কাছে আমার কাজ শেষ। রাসূল বললেন, সুন্নাস্তাকি দাও, আরো কথা আছে, আরো কাজ আছে। আগে যেটা বললে তার থেকে বেশি জিনিস হলো সুন্নাস্তাকি, যা বললে তার উপরে টিকে থাকা। আশা বুঝতেছেন? উনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু বললাম এর থেকে দামি জিনিস পৃথিবীতে নেই। রাসূল বললেন সুন্নাস্তাকি, এর আগে যেটা বললাম মুখ দিয়ে, এটার উপরে টিকে থাকাটা আরো বড় কঠিন। আমরা দেখেছি বহু মানুষ ঈমান আনছে, কালেমা পড়ছে, সঠিক আকীদার দিন প্রচার করেছে, একটা পর্যায়ে তার স্থির হয় নাই, তার হেদায়েতটা তার উপরে অটল থাকে নাই, তিনি পথভ্রষ্ট হয়ে গিয়েছেন। হয়েছে কিনা বলেন? হয়েছে। অনেক মানুষ তাকে আমি দিনী ভাই মনে করতাম, পরবর্তীতে দেখতেছি যে না, উনি বিভিন্ন পথে চলে গিয়েছে। এরকম হচ্ছে না? তার মানে আমানতু বিল্লাহ হয়েছে, সুন্নাস্তাকি হয়নি, ঈমানের উপরে লোকটা অবিচল থাকতে পারেনি। দেখেন, নবীদের দিয়ে আল্লাহ বহু কষ্টের কাজ করার নাই দুনিয়াতে, অনেক পরিশ্রমের কাজ করেছেন। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, আমি আল্লাহ দুনিয়াতে এমন কোন নবী পাঠাই নাই যাকে দিয়ে ছাগল চড়াই নাই। কি একটা অবস্থা কর,
ছাগলের চাইতে ঘাস দেওয়া যায় যদি পাওয়া যায় সহজে। আপনি যতই হলেন দাঁড়ো বলে যাবে তাও নড়াচড়া করবেন, এটা তার ক্ষতি। মা বাসাল্লাহু নাবিয়্যান, আমি এমন কোন নবী দুনিয়াতে পাঠাই নাই ইল্লা রাল গনাম, ছাগল চড়ানো ছাড়। ধৈর্য, বিনয়ী, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আর আমরা বাউন্ডারির বাইরে লাগা দিই, মওলা তুমি আমাদের দোয়া কবুল করে নাও। অথচ সালাত এবং ধৈর্য এর মধ্যে, এর বাইরে না, সালাতের বাইরেও না, সালাতের ভিতরে মহান আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে হবে, সাহায্য চাইতে হবে, এটা হলো মূল জায়গা। আর ধৈর্য একটা ইবাদত কিনা বলেন, ধৈর্য একটা বিরাট বড় ইবাদত। তা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আজকে থেকে আমি এখন যে টপিকটা বলবো, আমি এটা নিশ্চিত জানি যে এই বিষয়টা আপনাদের কাছে নতুন বলবো না, কিন্তু তুলনামূলক খুব কম চর্চা হয়। সেটা কি? আমি আল্লাহর কাছে কয়েকবার দোয়া করে বলছি, আল্লাহ আমি যে ঈমান আনছি বহু আগে স্বীকৃতি দিছি, এটা নিয়ে কি কবরে যেতে পারবো? আমাকে এটার উপর তুমি স্থির রাখো। বলেন তো, মরা মাটি দেওয়ার পরে সর্বশেষ কি কথা মুখ দিয়ে পড়তে হয় দেখি, পারেন কিনা? মাটি দেওয়া শেষ, দাফন কাফন শেষ, আমি চলে যাওয়ার সময় সর্বশেষ কি কথা মুখ দিয়ে পড়তে হয়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়া সাব্বিতহু, মানে কি বলেন তো? আল্লাহ ওনাকে ক্ষমা করে দেন, ওনাকে শক্ত করে দেন। মানে স্থির থাকাটা কবরে যাওয়ার পরেও কিন্তু থামতেছে না। ফিতনা কত জটিল জিনিস, জীবিত মানুষের কোনো গ্যারান্টি আছে ভাই? আজকে নাস্তিক, আগামীকালকে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিতে পারেন। আবার কঠিন একজন তাওহীদবাদী মানুষ সে বেদাতি হয়ে যাচ্ছে, চোখের সামনে আমরা দেখতেছি। গতকাল পর্যন্ত তিনি আমাদের মানহাজ প্রচার করতেন, আজকে সে বেদাতির কোলের ভিতরে গিয়ে আমাদেরকে গালিগালাজ করে। কয়টা লাগবে প্রমাণ বলেন? তার মানে সুন্নাহ তাকিব হয় নাই, ঈমান আছে কথা ঠিক, কিন্তু এই ঈমানের উপরে তার অবিচল থাকা হয়নি। তাহলে আপনারা কি মাঝে মধ্যে সিজদায় আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদের এই তাওহীদটা তুমি আমাকে অটল হিসেবে কবুল করো? বলবেন ইনশাআল্লাহ? বলেন আমিন। এইবার আপনাকে বলি, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা আল গনাম, নবী দুনিয়াতে আমি আল্লাহ দেই নাই ছাগল চড়ানো ছাড়া। এটা একটা হাদিস। ওয়া আলান্না লাহুল হাদীদ আনি'মাল সাবিকাত, দাউদ আলাইহিস সালামকে আমি বললাম যে তোমার কাজ হলো লোহা দিয়ে বর্ম বানানো, এই লোহা নরম করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু। উনি হাত দিলে সেটা মোমের মতো নরম হয়ে যেত। এটাকে একটা মুজিজা না বলেন তো? এত মুজিজা, এত পাওয়ার যাদের, একজন কি বায়ু নিয়ন্ত্রণে, জিন নিয়ন্ত্রণে, পাখি নিয়ন্ত্রণে, রাজ্যতার দখলে, আর একজন কি আল্লাহ বললেন ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ফেলায় দাও, লাঠি সাপ হয়ে গেল। আর আবার বললেন যে পানির উপরে আঘাত করো, চলন্ত পানির উপরে আল্লাহ রাস্তা বানায় দিলেন। এগুলো মুজিজা কি? সেই নবীকে আল্লাহ বলতেছে অমুকের কাছে দাওয়াত দাও, সে আবার ধরে মারও দিচ্ছে। তাহলে একজনের জুতা ভিজে যাচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে, কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, আবার হাত দিলে লোহা নরম হয়ে যায়। তার মানে কি জানেন? আপনাকে যত বড় মুজিজা আল্লাহ দিক, যত বড় নিয়ামত দিক না কেন, আপনাকে মনে করতে হবে জান্নাতের জন্য যাকে আল্লাহ প্রস্তুত করবেন তাকে জমিনে কষ্ট করতেই হবে, কোনো পথই নেই। এবার আপনাকে একটা হাদিস বলি, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জান্নাতটা ঘেরা আছে মনের খুব প্রবৃত্তি, চাওয়া পাওয়া দিয়ে, আরামায়েশ দিয়ে। হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামের চতুর্দিক ঘেরা আছে মানুষের চাওয়া পাওয়া দিয়ে, মনে চায় তাই জাহান্নাম। ওয়া জান্নাতু বিল মাকারি, আর জান্নাতটা ঘেরা আছে মানুষের কষ্ট দিয়ে। কি দিয়ে? কষ্ট দিয়ে, রাত জাগা দিয়ে, পরিশ্রম দিয়ে, ত্যাগ দিয়ে, মাজলুম দিয়ে, বহু কিছু দিয়ে জান্নাতের চতুর্দিক সাজানো হয়েছে। তা জান্নাত কি সহজে হবে? অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হবে। এবার বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাহান্নামের বর্ণনা করতেন, সাহাবায়ে কেরামদের এমন হাল হতো যে জাহান্নাম ছাড়া আমাদের মনে হয় কোনো গতিই নেই। আর তিনি যখন জান্নাতের সুসংবাদ দিতেন তখন তাদের পরিস্থিতি এমন হতো উৎফুল্ল এবং খুশি যে জান্নাতে একজন যদি যায় আমি রেডি। সুবহানাল্লাহ। ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা, আল্লাহর সাথে ওয়াদা রক্ষাকারী কেউ আছে? সবচেয়ে বড় ওয়াদা রক্ষাকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ বলতেছে তোমার কাজ ঈমান এবং আমলে সালেহ করা, তখন তুমি আমার সাক্ষাৎ পাবে। আমি একটা অল্প বললে বাকিটা আপনারা পড়ে দেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
এর আগের আয়াত মনে মুখস্থ আপনাদের, কিন্তু পরের আয়াতটা ভালো মনে নাই। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এটা হলো তার আগের আয়াত। মানে যারা আমি আল্লাহর সাক্ষাৎ চাও, আপনারা চান না? বলেন ইনশাআল্লাহ। যারা আমি রবের সাক্ষাৎ চাও, সে দুইটা কাজ করতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, তাকে আমলে সালেহ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে তার কোনো শরীক করা হবে না। এই দুইটা কাজ করলে আমি আল্লাহর সাক্ষাৎ পাবো। এই দুইটা কাজ করতে গেলেই জমিনে বুলিংয়ের শিকার হতে হবে, গালির শিকার হতে হবে। দেখেন সমাজ কোন কাজ আপনাকে সাপোর্ট করছে আমাকে বলুন। কুমারখালীতে একজন তিনি ভাই খুব সচ্ছল, আলহামদুলিল্লাহ। তো তিনি একটা গল্প বললেন যে আল্লাহ আমাকে অনেক সচ্ছলতা দিয়েছে, ঢাকাতে আছে, প্রবাসে আছে, আমার অনেক সয় সম্পদ আছে, কিন্তু এলাকার লোকের একটা অভিযোগ যে আমি তাদের জন্য কিছু করলাম না কেন। তারা আমাকে ফাঁকে গালিগালাজ করে যে আমাদের কর্মসংস্থান করে নেই, এই সেই। তো বলে জানেন, আমার এই গ্রামের মানুষের জন্য আমার আত্মা ফেটে যায়, তাদের প্রতি আমার চরম মায়া। তাই জন্য এত আরামের জায়গা ছেড়ে এসে আমি তাদের ইহুদির দালালের মতো গালি শুনি আর তাদের কাছে দাওয়াত দিই। আমি খুব ভালোবাসি তাদের, এরপরেও আমি তাদের কর্মসংস্থান করি না, এরপরেও তাদের জন্য আমি বড় কিছু করি না, সাহস পাই না, আমার ভয় লাগে। কারণ আগামী কালকেই যদি আমি 50 বিঘা একটা পুকুর দেই, 50টা 20টা মানুষকে বলি যে তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলাম, তোমরা এগুলো দেখে রাখো, তোমরা ইনকাম করে খাও, আমি হঠাৎ করে একদিন দেখবো মাছগুলো পানিতে ভাসতেছে, কোনো একটা অমানুষ বিষ দিয়ে মেরে দিয়েছে, এর নাম গ্রাম। আমি যদি গ্রামে বড় একটা ফ্যাক্টরি করতাম, লোকজন চাকরি করতো আর গেটে এসে বলতো ওই আমেরিকা থেকে টাকা বাড়িয়ে নিয়ে আসছে, তাই তো আমাদের ফ্যাক্টরিটা দিয়েছে। এটা মানুষের স্বভাব। এই সমাজ কবে আপনার কল্যাণ চায়? আমাকে বলেন যে কথা বললেই খালি বলেন যে সমাজ ঠিক রাখা লাগবে, সমাজের বাইরে তো আমরা কেউ না, আস্তে আস্তে মিলেমিশে চলতে থাকি। এই সমাজ আপনার কবে ভালো চাইছে না বলেন? আপনার ছেলে বৃত্তি পাইছে, এই কথা শুনলে আপনার প্রতিবেশীর মুখের দিক তাকান যাচ্ছেন, আপনি কেন বোঝেন না? আপনার কোনো ভালো কাজে তারা খুশি না, উপরে উপরে খালি বোঝায় দেয়, আপনি জানেন না? তাই আপনার সন্তান ভালো মানের একটা চাকরি পাক, দেখবেন যে মুখের দিক তাকানো যাচ্ছে না, মনে হয় ভাষণ দেখছে। একটা প্রতিবেশী খুশি না, তাদেরকে খুশি করার একটাই উপায়, অন্য লোকের মাধ্যমে আপনার প্রতিবেশীকে বলতে হবে ও একটা ব্যবসা করতে গেছিল, 2 কোটি টাকা গত রাত্রে ধরা খাইছে, খুশিতে আত্মহারা। ভিতরে তাদের খুশিতে আত্মহারা হয়ে যাবে, আর উপর দিয়ে বলবে কি যে হইলো তোমার। এটা মানুষের স্বভাব। মানুষ তার থেকে বেটার কিছু সে দেখতে পারবে না, এটা মানুষের স্বভাব। আমলের ক্ষেত্রে হোক আর জাগতিক ক্ষেত্রে হোক, তাহলে আমার এই লোকের খুশি করার ঝামেলা বাদ, আমি রিল্যাক্স, আমি আল্লাহ খুশি করতে পারবো ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? তার একটা হাদিস বলি, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুকের খুশি করা ধান্দা বাতিল। খালেককে খুশি করতে গিয়ে মাখলুক খুশি হলে হলে, না হলে নাই, ওই চিন্তা করবো কি কারণ। আর আল্লাহকে খুশি করতে গিয়ে যদি মাখলুক খুশি হয় হোক, না হয় না হোক, আর মাখলুককে খুশি করতে গিয়ে যদি খালেককে বেদার করি, তাহলে আমার সবই কেন? সব কেন না? তাহলে আপনারা এই কথা আমার সাথে ওয়াদা করেন যে আমি আমার সঠিক দিন প্রচার করতে গিয়ে আমি আমার গোত্র, পরিবার, সমাজ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কে কোন গোত্রে আছে, কে আমাকে কি ভাগ করলো, এই দিকে চিন্তা না করে আমি আমার রবের খুশির জন্য কাজ করবো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তাহলে আমি আমার আল্লাহর সাক্ষাৎ পাবো বলে ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি এত অহেতুক সস্তা গল্প বলে টাইম কাটাবো না। আমি জানি যে আমাদের হাতে খুব বেশি সময় নেই, কারণ এই দাস হালাকাগুলো অল্প সময়ের ভিতরে আমাদের 2টা কথা বলতে হয়, এরপরে আমরা জামাতের সঙ্গে সালাত আদায় করব। কিছু বিষয় আমাদের মাথায় থাকুক। আমলের বক্তব্য আমরা বারবার শুনতে থাকি, কিন্তু ইমানের ব্যাপারে কথা বললে আমাদের একটু মনে উৎসাহ আসে, একটু ব্যাটারি চার্জ হয় ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি ইমানের গতিটা কেমন দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাদুন নাসি বালা, মানুষের ভিতরে সবচেয়ে বেশি কষ্টের কথা বলার পর বললেন যে আল আম্বিয়া, তাদের কষ্টের দুই একটা দৃষ্টান্ত দেন, তাদের পরিশ্রমের দৃষ্টান্ত দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আমরা সিরিয়ালে পাচ্ছি, একটা মানুষের জীবদ্দশায় তার ফাঁসি হোক, সে বিপদে পড়ুক, তাকে সড়কে ঝুলে দিক, তাকে শুলে চড়ানো হোক, এই কথা যদি তার বাপ চায়, এর থেকে কষ্টের দুঃখের জীবনে কোনো সন্তানের হতে পারে? এরকম ঘটনা নবীর বেলায় করছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আর সেই মেলায় যায় মুসলমানের ছেলে, আর হিন্দুরা গর্ব করে বলে তোরা না আসলে তো আমাদের মেলাই জমে না। তাদের ওই উলুধ্বনিতে তাদের এই সমস্ত
মেলায়, তাদের এই সমস্ত আয়োজনে ওরা যদি থাকে 30টা, মুসলমানের রাস্তা থেকে 70টা। ঠেকান কিভাবে ঠেকাবেন? আর্জেন্টিনা নামাজরা করলে আপনার ছেলে মরে, ব্রাজিল মরলে আপনার ছেলে মরে, ও কাঁদলে আপনার ছেলে কাঁদে। তার মানে সবকিছু নিয়ন্ত্রণে নিয়েছে, খাঁচাটা শুধু রাখছে আপনার সামনে। আপনি কি মনে করতেছেন? কি মনে করেন এই সমাজে আপনার সবকিছু নিয়ে গেছে? আপনারা মনে করতেছেন যে আর ইহুদি খ্রিস্টান আমাদের নামাজ পড়তে মানা করে না, ওরা পাগল, নামাজ পড়তে মানা করে কেউ কোনোদিন? এটা মানা করলে আরো বেশি করে করবে মুসলমান। আপনারা মনে করতেছেন ওরা তো ডাইরেক্ট বলে নাই যে তোমাদের মেয়েদের বোরকা খুলে ফেলে, ওরা মেন্টাল। তোমার চাইতে বহু বুদ্ধি নিয়ে তারা চলে, কোনোদিন খোলা মাঠে বলবে না ও মুসলমানের মহিলারা তোমরা যদি বোরকা না খুলে ফেলো আমি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করবো তোমাদের সাথে, কোনোদিন বলবে না। মাথায় মাল আছে, ওকে কাজ করতে যাবে, কোরআন পড়তে নিষেধ করবে না, প্রকাশ্যে আপনাকে পিটাবে না, এমন সূত্র দিয়ে দেবে, এমন জায়গা খোঁচা দেবে, মুসলমানের মেয়ে ঘরে বসে বলবে অমুক নায়িকার মতামতকে তুমি সাপ বানায় দাও। একবার ওরা 1 ঘন্টা নাচেছে, ওরা লেন্টা মেয়েকে 1টা ঘন্টা নাচাইছে, আর আপনাকে আপনি নাচাচ্ছেন 30 বছর। আপনি 10টা বিল্ডিং এর প্রতিটা ফ্লোরে নাচাচ্ছেন। আপনি এমন একটা পোশাক পরে 15 মিনিটের জন্য শুটিং করে মেয়েটা চলে গেছে হাফ প্যান্ট, সেই হাফ প্যান্ট এই বাংলাদেশে পড়তেছে। তাহলে বলেন বাড়ি বাড়ি এসে আর দরকার আছে এদের প্রত্যেকেই হাফ প্যান্টটা পরো? আর আমরা হলো আবেগের জাত, আমরা বলতেছি অমুকটা কি নবীকে গালি দিয়েছে, ধরে ধরে পুরাতে রাস্তার ভর পুরা দিলাম। এই ফুটেজ নিয়ে নিয়ে ইহুদি খ্রিস্টান খেলবে, এই দেখো মুসলমান আগুন দেয়। এটা আমরা আবেগের জাত, এইটা আমরা তাকবীর জানি। আর ইহুদি খ্রিস্টান তলে তলে ভিতরে ভিতরে বিদ্যা দিয়ে এলেম দিয়ে গোড়া কেটে দিচ্ছে মুসলমান। সিসিটিভি নাম শুনছেন? মুসলমানদের ঈদগাহে টাকা দেয়। এই ছোট লোক, তোমার টাকা নেই? ঈদগাহ মাঠে মেম্বার দরকার আছে, ঈদগাহ মাঠে কি উপরে সাপ দরকার আছে? খোলা মাঠে সালাত পড়বে ইমানের প্রতীক, এটাই তো সুন্নাহ। মসজিদে নববীর মতো জায়গা ছেড়ে, মসজিদে হারাম জায়গা ছেড়ে নবী চলে গেল, খোলা মাঠে ঈদের নামাজ পড়লো। আর ঈদের মাঠের চতুর্দিকে ঘিরার জন্য, সুন্দর করে সাজানোর জন্য মুসলমানের বাচ্চা ইহুদি খ্রিস্টানের সুদের টাকা নেয়। আর বলে যে আমাকে সংস্থার থেকে মাদ্রাসা করে দিয়েছে, আমার ঈদগাহ করে দিয়েছে। কয় কি স্বার্থ ছাড়া যারা এক পা সামনে আগায় না, আর তারা আপনাকে টাকা দিয়ে দিলে ঈদগাহ করার জন্য, আপনি বুঝলেন না যে কিভাবে হাত দেয়? তারা জানে মুসলমানকে যদি আর্থিক সহযোগিতা করে তাদেরকে দুর্বল করে দেয়, তারই মানুষ শেষ। অমুসলমান দূর থেকে বহু কথা বলা যায়। আপনার এখন মনে হচ্ছে যে আপনাদের কিছু কথা বলে করার কথা রাগ করবেন না। মাঝে মধ্যে বাঙালির 2টা গ্রুপ আছে, এক গ্রুপ আমেরিকাকে আব্বা কয় আর ইন্ডিয়াকে বলে অকথ্য গালিগালাজ, আর এক গ্রুপ ইন্ডিয়া তুমি আমার বুকে আসো, আমেরিকা বলে বলে হলো যাচ্ছে তাই করে গালাগালি করে। আপনার লজ্জা নাই? আপনাকে হায়া নাই? আপনি যদি তাওহীদের বিবেচনা করেন, তাদের ধর্ম আলাদা হতে পারে, মূলত তারা মুসলমানের শত্রু। এদের ভাগ করতে গেলেন কেন? এখনই মুসলমানদের বৃহৎ আকারে ধ্বংস করার প্ল্যান শুরু হোক, আল্লাহর কসম সমস্ত মুসলিম একা। আপনি মনে করতেছেন তারা তাদের শত্রু, জি না, বাদহুম আউলিয়া ও বাদ, তারা মূলত তাদের বন্ধু। এখনই মুসলমানকে কুচুকাটা করার মিশনে শুরু হোক, দেখবেন যে যাদের পক্ষ নিয়ে আর এক হিন্দুকে অমুসলিমকে গালি দিয়েছিলেন, এখন মূলত তারা সবাই এক। আর কুফার মিল্লাতা ওয়াহিদা, কাফেররা সব কয় দল? কয় দল? এক দল। আমরা কয় দল? এখনো ডিসিশন নেওয়া যাচ্ছে না, ক্যালকুলেটর ধরে না। আবার এই রাত পার হলে আবার কত নতুন ডেলিভারি হবে দল তা জানি না, এজন্য হিসাব ছাড়া বক্তব্য দেখবো এই হিসাব, আমরা জানি না যে আমরা কত দল। কিন্তু অমুসলিমদের দল কয়টা? আল কুফার মিল্লাতা ওয়াহিদা। মুসলমানের বাচ্চা এই ব্যাপারেও যদি একমত হতে দাওতো হতো যে আমার শিক্ষা ব্যবস্থা, আমার পড়াশোনা, আমার সংস্কৃতি, আমার সবকিছু ইহুদি খ্রিস্টানের নিয়ন্ত্রণে, আমার বাচ্চার চুল কাটা, তার পোশাক আশাক, যেই পোশাকের জন্য 9 বছরের বাচ্চা পটুয়াখালীতে আত্মহত্যা করলো, ওই পোশাকটা পড়তে হলো ভারতের একটা নায়িকা, আর রাত দিন মুনাজাত করতেছে ওদের থেকে আমাদের তুমি কবুল করো মাওলা, ওদের তুমি ধ্বংস করে দাও। হয় কি? এখানে দোয়া করতেছে ওদেরকে ধ্বংস করো, আর বাড়িতে 2200 টাকা দামের সাপ না কিনে দিলে তার ছেলে মরে যাচ্ছে, কারণ ইন্ডিয়ার একটা নায়কে সাপ পরে। ঠেকানা কিভাবে ঠেকাবেন? সবকিছু নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সব কুষ্টিয়ার একটা ছেলে মরে গেছে, বিরাজের হাইলো কিভাবে হায় সালা, ও জানি থাকবে না, ও মুখই দেখাতে পারতেছে না, পরে ও মুখ দেখাতে পারতেছে না যে বিরাজের কেন হাইলো, আর্জেন্টিনা কেন হেরে গেল, জীবনে দিয়ে দিচ্ছে। এই জীবনের দাম আছে। আগে আমাদের দেশের কিছু লোক আমাদের বলতো যে আপনারা তো মুনাফিক, আপনারা জিহাদ করেন না, জীবন দেওয়ার ভয়তে, জেলখানার ভয়তে আপনারা হক করেন না। তখন আমি বললাম যে ভাই, সবচেয়ে বড় জিহাদ তো এটা আর্জেন্টিনা হারিয়ে দেওয়ার পরে মরছে ও। সবচেয়ে বড় জিহাদ করে দিল ব্রাজিল হারার পরে, যে জীবনটা দিয়ে দিল, নিজের শরীরে নিজে
দিতে সিমটি দিতে আল্লাহর কসম আমার খারাপ লাগে, ব্যথা লাগলে ছেড়ে দেই। একটা ইনজেকশন দিতে গেলে আল্লাহ একদিক তাকায়, আমি নিজের শরীরের কথা বলতেছি, কেমন যে লাগে, ব্যথা লাগার ভয়তে। একটু ব্লাড সুগার একটু টেস্ট করতে গেলে হালকা একটু গোতা লাগে, তাই কেমন করে উঠি। আর ছেলে নিজের জীবন দিয়ে দিচ্ছে, এসে বড় মুজাহিদ আছে কোন জায়গা, জান দিয়ে দিচ্ছে। কোন জান দেওয়া বড় কথা না, দিচ্ছি কোন কাছে সেটা হলো বড় কথা। এটা বীরদের মতো কথা বললেন আপনি। আপনি বলতেছেন যে আমাদের কাছে আসলে বেনামাজি নামাজি হয় বাবা। কত লোক এসে খারাপ মানুষ ভালো হয়ে গেল, কত নেশাখোর আমাদের সর্বনার ময়দানে এসে মনটা ভালো হয়ে গেল। এখানে আসলে মনটা নরম হয়। আরে গরুর সেনা দিছিলি ভেদিলিও তো খাওয়া হয়, ভেদি তো ভেদা আসল কথা না, কি দিয়ে ভেদাবো সেটা আসল কথা। ওরা কথা শুনে, হক কথা শুনে মনটা গল্ল গল্ল না গল্ল না, ওরা মনের জাতি না। আর ওই পীরের দরবারে গিয়ে যদি করে কালি ওঠে, লাফতি ওঠে, মনটা গলে যায়, হাও হাও করে কান্নাকাটি করে, ওটা গলা না, ওটা হলো গরুর সেনা দিছিলা দিলাম। আপনি মন গলার কথা বলছে কি? আপনি পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, নিজের স্ত্রী পরিষ্কার ভাবে বলে দিয়েছে, তুমি যদি আমাকে হিজাব করার জন্য বাধ্য করো, আমি তোমার বাধ্য করব। ঠিক আছে? এটা বাংলাদেশে লাগবে কত ফেসবুকে দেখেন, পরিষ্কার ভাবে বলে দিচ্ছে যে তোমরা যদি মুখ না খুলে ক্লাসে আসো, আমি তোমাদের ক্লাস নেব না। কি বলছে নাকি? ঠিক লাগে? ঠিক আছে? তোমরা টাকুর উপরে কাপড় পরো কেন? তোমরা কি জঙ্গি নাকি? তোমরা কি জামাতি নাকি? বলে দেখুন। তো ঠেকা রাখা কিভাবে ঠেকাবেন? তো মুসলমান আমরা জিহাদ খুঁজে পাচ্ছেন না আপনারা, সাবধান। সমস্ত অমুসলিম যেমন এক, মুসলমানকে ধ্বংস করো। পৃথিবীর সমস্ত বিদাতি, শিরিককারী, কবর পূজারী, তারা সবাই এক। এই জমিনে সঠিক তাওহীদের প্রচার করে কেন? তাদেরকে ঠেকাও। তারা এক। তারা কি এক? এক না? একটা দুঃখ করলাম একটু আগে বললাম আমরা আসতে, যে যেই সর্বনাই কয়েকদিন আগে বলল যে আমি তোমাদের সাথে থাকবো না। কেন? কারণ আমি অলরেডি তথ্য জানি 143 আসন আমি এগিয়ে পাইছি। আমি আর কয়েকটা পানিতে আমি একাই সংসদের প্রধানমন্ত্রী হতে পারতেছি, আমি তোমার কাছে যাবো কি কারণে? এই কথা বলে বের হয়ে চলে গেল। পরে দেখা গেল নিজের জামানতি নিতে মানে খারাপ ফেলাছে। এরকম প্রতিবন্ধীর হাতে যখন ইসলাম ছেড়ে দেন, এইরকম মানুষের কাছে যখন আল্লাহর দিনটা আপনি ছেড়ে দিচ্ছেন, তখন এই জাতি কোথায় যাবে বলেন? পরিস্থিতি কঠিন। এই জেলাতে যেই দায়িত্বে থাকো, এই গণতন্ত্রে লেখা আছে লালনের মন্দির সম্পর্কে কোনো মন্তব্য করে চাকরি টেকানো যাবে না। এই দেশের সবচাইতে দামি ইসলাম হলো শাহজালালের ট্যাগ। এই বাংলাদেশের সবচেয়ে দামি ইসলাম হলো খান জাহান আলীর কুমির। পারলে মানি না, না পারলে বলেন আমি গণতন্ত্র মানি না, একা গাছের আড়ালে থাকে, কিছু করার নেই। এই দেশে থাকতে গেলে কুমিরের মূল্যায়ন করেই থাকতে হবে। কুমিরের বিরোধিতা করে কথা বললে সংবাদ সম্মেলন হবে। শাহজালালের ট্যাগের হিসাব করতে গেলে কুলাতে পারবেন না। 4 দিনে টাকা হচ্ছে 14,86,225 টাকা। ঠিক আছে? 2026 সাল। পরে বসে বসে খালি বলতেছেন যে আমাদের দল লোক বাড়তেছে, দিন দিন মানুষ ভালো হয়ে যাচ্ছে, তো টাকা দিচ্ছে কিনা? কয়দিন আগে অত টাকা উঠতো না। এই ট্যাগ নিয়ে ডিসি সরওয়ার সাহেব কথা বলার পর থেকে টাকার পরিমাণ বেড়ে গেছে। এটা ল্যাংটা জাতি। যে জাতিকে যত বেশি বলবেন তত দিন দিন আরো বিগড়ে যাবে। তাহলে কি করা হবে? আপনার দাওয়াত আপনি দিতেই থাকেন, এই সভা করেন। আপনাকে এটা মাথায় নেওয়ার দরকার নাই। আচ্ছা, এই মসজিদে এত খুতবা দেই, তাহলে আমাদের এই প্রতিবেশী ভাইটা আমার কথা শুনে না কেন? এটা চিন্তা করতে গেলেন কেন? এখান থেকে 70 কিলো ফাঁকের লোক তো শুনে ফেলছে ইনশাআল্লাহ। এখান থেকে 2000 কিলোমিটার ফাঁকে একটা লোক বক্তব্য শুনে দিক পেয়ে দিতে পারে। আপনি ওনার চিন্তা করলেন কেন? আপনি ব্যক্তিকে মাথায় নিয়ে গেলেন কেন? আপনি ব্যক্তিকে মাথায় নিলে তাহলে আপনি সিলেটকে আর হিসাব করতে পারবেন না, খান জাহান আলীর কুমির কাঠ ঠেকাতে পারবেন না। এটা দুনিয়ার নিয়ম। সুতরাং আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, বলেন আমিন। আমিন। কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি। আজকে কিনা বলেন তো সূরা বানী ইসরাঈল। আল্লাহ আমাকে আপনি যেখানে ঢোকাবেন সত্যবাদী করে ঢোকান, যেখান থেকে বের করবেন সত্যবাদী হিসাবে বের করেন। দেখেন, ওই যে আমরা বললাম মাগরিবের সালাতের আগে যে এত ঘটনা এই দেশে ঘটে যাচ্ছে, টুপিওয়ালাদের পেপার খুললেই বলৎকার। বানায় বলছি আমি, পেপার খুললেই বলৎকার না? ছাত্রকে পিঠে একেবারে নাইয়ে গেছে, পিটাতে পিটাতে চামড়া তুলে দিয়েছে। কি মিথ্যা বলছি? মাস দিয়ে পিটাচ্ছে। আজকে দেখলাম ভিডিও। সত্যি করে বলেন তো দেখি, সমস্ত কিছু হানাফি মাযহাবে হচ্ছে। যদি 1% যদি আমাদের মানহাজের কোন আলেমের সুযোগ তারা পাইতো, যে বলৎকার করছে, কি এক জায়গায় ধরা পড়ছে, কি একটা নোংরামি কাজ বা মানুষ হয়ে যেতে পারে, আমরা অস্বীকার করবো না, আল্লাহ ক্ষমা করুন। যদি 1% আমাদের দখলে থাকতো, আজকে এই জায়গা টিকতে পারতেন কিভাবে বলে দেখুন? কয়টা আগুন নিয়ে রাস্তা দ্বারা থাকতে? এখন 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 কথা বলতে দিত না, কথা বলতে দিত না। বলতো বলৎকার করা ওদের ধর্ম, ওদের ধর্ম, ওরা এটা করার জন্য আসছে। যদি কোনো নারী নিয়ে আপনি
খ্রিস্টান প্রচার করতেছে, আলহামদুলিল্লাহ। এত কিছুর পরেও আমাদের উপরে বাধা আছে কিনা? বাধা আছে কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। এই রানিং অবস্থায় এভাবেই আমরা থাকি। আমরা আমাদের সম্মানিত প্রিয় ভাই ফয়সাল আহমেদ হাফিজাহুল্লাহ কণ্ঠে আমরা এখন ইশার সালাতের আযানটা শুনবো। এরপরে আমরা আমাদের কথা একটু বলে 45-এর জামাত আমরা 5 মিনিট আগে ছেড়ে দেবো। যাদের ওযু নেই ওযু করে আবার একসঙ্গে জামাতে সালাত আদায় করব।